আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। গানটা মানুষ এত বেশি শুনেছে আমার কণ্ঠে। একটা কথা আছে না, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। তো এই গানও বেশি শুনতে শুনতে এখন মানুষ পছন্দের থেকে অপছন্দ বেশি করছে। কমেন্টে যখন দেখি সবাই আমার হাসির প্রশংসা করছে বা আমার কথার বা চেহারার প্রশংসা করছে, তখন আমারও ভালো লাগে। আমিও আয়না গিয়ে একটু একটু দেখি যে আসলেই বোধহয় সুন্দর। যেসব গান একটু ক্লাসিক্যাল সফট মেলোডি টাইপের হয়, এইগুলো গান করি। মানে কোনো স্পেসিফিক শিল্পীর গান গাই না, যেই গান ভালো লাগে সেটাই গাই। যেগুলো আসলে আমার স্কেলের বাইরে, সেই গানগুলো আমি আসলে খুব একটা গাইতে পারি না। যেমন আমি ফোক গান, লালন গীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এই গানগুলোর জন্য যে পর্যাপ্ত টান দরকার হয়, বড় বড় সুর, সম্ভবত ওই গানগুলো আমার গলার জন্য না। দর্শক, ঢাকা পোস্টের আয়োজন কণ্ঠে জাদু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি আব্দুল্লাহ মামুন। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন পূর্ণিমা ভদ্র। আমরা তার সাথে গল্প করব, থাকুন আমাদের সঙ্গেই। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আমি। একটু বলবেন এই গানের জগতে আসার আসলে অনুপ্রেরণা কি এবং কিভাবে আসা হলো? আমি যখন টিভির সামনে অনুষ্ঠান দেখে গান গাইতাম, তখন আমার বাবা মা বিষয়টা খেয়াল করে আর তারা বিষয়টা খুব পছন্দ করতো। তারা ভাবতো আচ্ছা ঠিক আছে, ওকে যদি গান শেখাই তাহলে সম্ভবত ও গান নিয়ে আগাতে পারবে। তারপর আমি গান শিখি। আমি একদম প্রফেশনালি টিচার দিয়ে গান শেখা শুরু করি। একদম প্রাইমারি স্কুল থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, সেখানে জয়লাভ করি। তো দেখা যায় আমার স্কুল থেকেও, আমার উচ্চ বিদ্যালয়ে, সব ধরনের প্রতিষ্ঠান থেকেও সবাই খুবই পছন্দ করছে বিষয়টা। তো সেখান থেকেই আমার আরও বেশি আগ্রহ হয় যে আমি আসলে এই গান নিয়ে কিছু একটা করতে চাই। বাবা মা শুরু থেকে যেমন অনুপ্রেরণা দিত, এখনও ঠিক তেমনই, একটুও পরিবর্তন হয়নি। খুবই ভালোবাসে, খুবই ইন্সপায়ার করে আমাকে, আমার পুরো পরিবারই। আর যদি জনপ্রিয়তার কথা বলেন, তো আমি চেষ্টা করব এটা ধরে রাখার, মানুষ যেন আমাকে ভালোবাসে, মানুষ যেন আমার গানকে ভালোবাসে, সেটার লক্ষ্যে আগানোর চেষ্টা করব। আমি চাইবো যে আমার এই গানটাকে আমি সারা জীবন চালিয়ে যেতে চাই। আর এমন ভালো ভালো গান দর্শকদের উপহার দিতে চাই, মৌলিক গান করতে চাই। আমার তো খুবই ভালো লাগে, মানুষ এত ভালোবাসা দিচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। আমি যখন পড়ি, আমার পরিবার যখন আমার গানের পিছনের কমেন্টগুলো পড়ে, তারা খুবই পছন্দ করে। তো আমি এই বিষয়টাকে খুবই উপভোগ করি, আমার ভালো লাগে। কয়েকজন আমার কয়েকটা ছবি এঁকেছে, স্কেচ, পোর্ট্রেট। তো এগুলো আমাকে খুবই আনন্দ দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি এগুলো দেখে। আমি কখনো চিঠি পাইনি, আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। কেউ যদি কোনো একটা স্পেসিফিক জিনিসের প্রশংসা করে, তো সেটাকে না আমরা অনেক বেশি লক্ষ্য করি, আর তখন মনে হয় আসলেই বোধহয় সুন্দর। তো কমেন্টে যখন দেখি সবাই আমার হাসির প্রশংসা করছে বা আমার কথার বা চেহারার প্রশংসা করছে, তখন আমারও ভালো লাগে। আমিও আয়না গিয়ে একটু একটু দেখি যে আসলেই বোধহয় সুন্দর, এরকম ভালো লাগে। তো তখন কমেন্টগুলো ভাবি যে আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই লাগে আসলে এগুলো। বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি ওপার বাংলার শিল্পীদেরও অনেক পছন্দ। আমি ক্লাসিক্যাল মিউজিকও পছন্দ করি। তো ওপার বাংলার লতা মঙ্গেশকর, তারপর শ্রেয়া ঘোষাল, এদের কণ্ঠ ভীষণ মিষ্টি, আমার খুব ভালো লাগে। তো এদের গান শোনা হয়। যেসব গান একটু ক্লাসিক্যাল সফট মেলোডি টাইপের হয়, এইগুলো গান করি। মানে কোনো স্পেসিফিক শিল্পীর গান গাই না, যেই গান ভালো লাগে সেটাই গাই। যেগুলো আসলে আমার স্কেলের বাইরে বা আমার কমফোর্ট জোনের বাইরে, সেই গানগুলো আমি আসলে খুব একটা গাইতে পারি না। যেমন আমি ফোক গান, লালন গীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এগুলোতে না আমার মনে হয় যে আমার গলার সাথে যাচ্ছে না, বা এই গানগুলোর জন্য যে পর্যাপ্ত টান দরকার হয়, বড় বড় সুর, আমার মনে হয় যে সম্ভবত ওই গানগুলো আমার গলার জন্য না। তো ইচ্ছা আছে সেই গানের দিকে যাওয়ার, কিন্তু আমার কমফোর্ট জোন হচ্ছে মেলোডি, ক্লাসিক্যাল, এগুলোই। সত্যি বলতে নিজের ভালো লাগা থেকেই গান, মূলত আমি প্রত্যেকটা গানের লিরিক্স, সুর সবগুলোকে প্রচণ্ড প্রাধান্য দেই। একটা গানের সুর সুন্দর হয়েছে কিন্তু লিরিক্স খুব একটা সুন্দর না, তার মানে ওই গানটা আমার পছন্দ হবে না। সেটা যে কোনো ভাষারই হতে পারে, যদি সেটার কথাগুলো, সুর সব কিছু অনেক বেশি ভালো লাগে, তাহলে আমি চেষ্টা করি সেই গান গাওয়ার। মানে খুব বেশি পছন্দ হলে তারপরেই গাই। আগে কি হতো, আগে হচ্ছে আমাদের এলাকার দিকে যে বিভিন্ন পূজা পার্বণ হতো, কালী পূজা, দুর্গা পূজা, সেখানে বড় বড় অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানগুলোতে আমাকে ডাকতো আর আমি গান গাইতাম। কিন্তু এখন ব্যস্ততার কারণে বা পরিবেশের কারণে সেটা খুব একটা হয়ে আসে না। সেটা অনেক ছোটোবেলায়, সম্ভবত তখন আমি স্কুলে ভর্তি হইনি।
আমার উপজেলাতেই আমি একটা দেশাত্মবোধক সঙ্গীত গেয়েছিলাম। তো সেখানে আমার প্রথম উপার্জন হয়েছিল সম্ভবত 2,000 থেকে 2,500 টাকা। সেটা দিয়ে সম্ভবত আমি একদম খেয়ে শেষ করে ফেলেছিলাম। এটাই তো আমার আমার মনে আছে, ওই টাকাটা আমার মা বাবা কেউই নেয়নি। কিন্তু আমরা যেমনটা দেখি যে নানা বাড়ি বা দাদা বাড়ি থেকে টাকা দিলে মা বাবা নিয়ে যায়, আমারও নিত, কিন্তু ওই টাকাটা নেয় নাই। তো ওই টাকা দিয়ে আমি আমার বোনরা অনেক বেশি খাওয়া দাওয়া করেছি। এটাই আমার বড় বোনকে শোনাই, আমি যেই গানই কভার করি আগে ওকে বলি যে এই গানটা কেমন হবে। ও বলে আচ্ছা ঠিক আছে ট্রাই করে দেখ, তারপর রেকর্ড করে আমি ওকে পাঠাই। ও যদি বলে যে ঠিক আছে, তারপরে এই অ্যাপ্রুভাল পেয়ে আমি আপলোড করি, আদারওয়াইজ আমি আপলোড করি না গান। আমার বাবাই মূলত আমার গানের পিছনের একদম প্রথম কারিগর। সেই আমার গানের পিছনে সর্বোচ্চ ইনভেস্ট করেছে, তার সময়, তার এনার্জি, সব কিছু। এমন হয়েছে যে একদিন তার খুবই ব্যস্ততা, কিন্তু সেদিন আমার গানের টিচারের আসার কথা। সে সব ব্যস্ততা ফেলে সেই 1-2 ঘন্টা বা 3 ঘন্টা সেই টিচারের সাথে আমার সাথে বসে থেকেছে। আমি কি গান প্র্যাকটিস করছি বা কেমন করছি সব দেখেছে। মানে তিনি একদম, আমি যদি বলি যে আমার গানের পিছনে তুমি মেইনলি কাকে হচ্ছে বলতে যাও, কে তোমার গানের পিছনের প্রধান, আমি বলবো যে আমার বাবা। সেই আমাকে, আমি যদি এইটুকু এসে থাকি, সে আমাকে পুরোটা এনেছে। আমি মূলত সাবিনা ইয়াসমিনের গান বেশি শুনতাম, রুনা লায়লা ম্যামেরও। ছোটোবেলা থেকে এদের গান শুনেই বড় হয়েছি। সব ধরনের আধুনিক, তারপর হচ্ছে চলচ্চিত্রের গানগুলো, দেশাত্মবোধক গান, এদের গানই শুনেছি। এদের যত গান আছে এগুলো শুনেই আমি হচ্ছে পার্টিসিপেট করেছি, আর এগুলোতে আমি ওই প্রতিযোগিতাগুলোতে জয়লাভ করেছি এই গানগুলোকে। হ্যাঁ, আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এই গানগুলো খুব গাই, এগুলো আমার কমফোর্ট জোন, আর আমি গাইতে খুব ভালোবাসি। এই নামের মর্মার্থ হচ্ছে আমি যেদিন হই সেদিন হচ্ছে পূর্ণিমার চাঁদ উঠেছিল। তো সেই পূর্ণিমার চাঁদের রাতে আমি হই, সেজন্য আমার নাম হচ্ছে পূর্ণিমা, আর ভদ্র আমার পারিবারিক টাইটেল। আমি 10 বছর পর আমাকে এমন একটা অবস্থানে দেখতে চাই যাতে মানুষ আমাকে এক নামে চেনে। আমার গান শুনলেই তারা যেন আইডেন্টিফাই করতে পারে, আচ্ছা এই গলাটা তো চেনা, এটা নিশ্চয়ই পূর্ণিমার গান। এমন একটা অবস্থানে দেখতে চাই। টিচার হওয়া বা গুরু হওয়া, গানের গুরু হওয়া অনেক বড় একটা বিষয়, অনেক বড়। তো আমার আসলে ওই জিনিসটা আমার মনে হয় না এখনও আমি আয়ত্ত করতে পেরেছি। যদি বন্ধুবান্ধব চায় যে ঠিক আছে একটু গান দেখবো বা আমাদের একটু দেখা, ঠিক আছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এটা আসলে আমি এখনও সাহস করে উঠতে পারছি না। আমার মনে হয় আমার আরও অনেক শিখতে হবে, অনেক অনেক শিখে তারপর যখন মনে করব যে না এখন সময় হয়েছে, তখন আমি হয়তো বা এগিয়ে যাবো এই বিষয়ে। আমি গান শিখি হচ্ছে আমার এলাকার উস্তাদ বিমল চন্দ্র কর্মকার। তো তিনি বর্তমানে আর নেই। তো হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা গানের উস্তাদকেই এখনও মনে রেখেছি, সারা জীবনই মনে রাখবো। আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আর সত্যি বলতে আমি অনেকের কাছেই গান শিখেছি, আমার এলাকায়, আমার এলাকার বাইরে, ঢাকায়, সব জায়গায় শিখেছি, আমার সবাইকেই মনে আছে। তো আমি এমন কোনো অবস্থানে যেতে চাই না যেখানে আমি আমার গুরুকে বা আমার গানের যে শিক্ষক আছে, গুরুজিকে, তাকে আমার হচ্ছে চিনবো না, এমন কোনো পরিস্থিতিতে আমি পড়বো না, আর আমি পড়তেও চাই না। হ্যাঁ, আমি তো এখন থেকেই চাই বিভিন্ন যে সমাজসেবামূলক সংগঠনগুলো আছে সেগুলোতে যুক্ত হতে, চেষ্টাও করছি। আর আরেকটা আমার খুবই বড় ইচ্ছে, সেটা হচ্ছে এই যে রাস্তাঘাটের পশু প্রাণীগুলো আছে, কুকুর, বেড়াল, এদের জন্য কিছু করার। কারণ আমার খুব মায়া হয়। আমার বাসায়ও অনেকগুলো বিড়াল আছে, আমি পালি এদের, বা আমি এদের যত্ন করি। কিন্তু পশুপ্রেম বলতে যে শুধু ঘরের পশুকে ভালোবাসবা আর তুমি বাইরের পশুদের অবহেলা করবা, এরকম না। আমার আসলে সবার প্রতি অনেক বেশি মায়া হয়। তো ওদের জন্য কিছু করার ইচ্ছা, ওদের জন্য একটু শেল্টার, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভ্যাকসিনেশন, এগুলোর ইচ্ছা আছে। যেহেতু আমার একটা স্বপ্ন এখনও পূর্ণ হয়নি, সেটা হচ্ছে গান নিয়ে পড়াশোনা করা। তো আমি চাইবো আমার মাস্টার্স গান নিয়ে করতে, খুব ইচ্ছা, আর আমি চেষ্টা করছি। গানটা মানুষ এত বেশি শুনেছে আমার কণ্ঠে, এখন একটা কথা আছে না, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। তো এই গানও বেশি শুনতে শুনতে এখন মানুষ পছন্দের থেকে অপছন্দ বেশি করছে। তো আমি চাচ্ছিলাম যাতে এই গানটা কোনোভাবে স্কিপ করা যায় কিনা। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন।
দর্শক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। থাকুন ভালোর সঙ্গে সব সময়।